শোনো, আমি এখানে এখানে এত রাত্রে তুমি এখানে? কি ব্যাপার? একটু বাইরে এসো না, খুব দরকার আছে। আসছে। এমন কি জরুরি কথা যে এত রাত্রে আমাকে ডাকতে হলো? কাল সকালে বলতে তো পারতে। নাও, ধরো। কিসের টাকা? ৫৫,০০০ টাকা। তুমি নাও। আমি এই টাকা নিয়ে কি করব? কেন? তোমার দাদাকে দেবে, উনি কাল সকালে আমার বাবাকে দিয়ে দেবেন। না না, তা হয় না। তোমার মহত্ব আমায় অবাক করে দিয়েছে, কিন্তু আমি টাকা নিতে পারি না। পারো না? কেন পারো না? ভগবানের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করেছো, আর তার সামান্য এই সাহায্যটুকু তুমি নিতে পারো না? তোমাকে স্ত্রীর মর্যাদা তো দিতে পারিনি রাধা। বেশ, তাই এবার দাও। যদি দং হৃদয়ং মম, এই মন্ত্রটা যদি সত্যি হয়, তাহলে আমার যা কিছু আছে তার সব কিছুর উপর তোমার অধিকার, তোমার। আর এই টাকাটা আমার বাবার নয়, আমার মায়ের। তোমার দাদা বৌদির মুখের দিকে তাকিয়ে নাও। কত কষ্ট করে তোমাদের দুই ভাইকে মানুষ করেছেন, একমাত্র বোনের বিয়ে দিয়েছেন, তার এই ফল। দাদা বৌদিকে কি তোমরা ভিটে ছাড়া করবে নাকি? আমরা বলো না, বলো সজল। আর এও শুনে যাও, যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করবই। কি করবে? গান গাইবে? 2 টাকা 5 টাকা করে কতদিনে টাকা শোধ করবে শুনি? যত দিন লাগে। এই টাকা আমি নিয়ে যাব না। আমি যা সংকল্প করে এসেছি তাতে এই টাকা খরচ হবে। আর একটা কথা শুনে রাখো, বাবা যদি তোমাদের ভদ্রসেন থেকে উচ্ছেদ করেন, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রাধা, ওভাবে দিব্যি দিও না। দেব, 100 বার দেব। তুমি আমার মরা মুখ দেখবে, দেখবে, দেখবে। টাকাটা আমি নিলাম। কাল রাতে কার সঙ্গে কথা বলছিলিস? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। সজলের সঙ্গে। সজল? হতভাগা তোকে ওরকম করে মেরে কোন মুখে এখানে এলো? ক্ষমা চাইতে। আরে ৫৫,০০০ টাকা দিয়ে গেছে, ভুলে গেছে। দাদা যদি ক্ষমা করে তাহলেও আসবে। তুমি টাকাটা নেবে না? বলো না দাদা, টাকাটা তুমি নেবে না? আমার সজল পাঠিয়েছে আর আমি নেব না, তা কি কখনো হয়? নিলাম রে, নিলাম। আসুন দারোগা সাহেব। আর পুলিশ টুলিশের দরকার নেই কর্তা। এই নিন আপনার টাকা আর সুদ, মোট ৫৫,০০০ টাকা। দেখেছেন দারোগা সাহেব, বর্ণে বর্ণে মিলে যাচ্ছে। নালিশ যা করেছিলাম তার 1 পাই কমও নয়, 1 পাই বেশিও নয়, পুরো ৫৫,০০০ টাকা। এ টাকা আপনি কোত্থেকে পেলেন? আমার ভাই, মানে ছোট ভাই সজল আমাকে পাঠিয়েছে। মিথ্যে কথা। যে ভাই আমার আশ্রয় আছে, যে ভাই আমার দয়ার উপর নির্ভর করে বেঁচে আছে, সে কোথায় পাবে অতগুলো টাকা? তাছাড়া সজল আমাকে পাঠিয়েছে তার সম্পত্তির হিসেব চেয়ে। তাহলেই বুঝুন, যে ভাই সম্পত্তির ভাগ চেয়ে পাঠায় সে ৫৫,০০০ টাকা দেবে কোত্থেকে? কিরে,
এই টাকাগুলো তো সজল পাঠায়নি। এত টাকা কোত্থেকে পেলি? কোথায় আর পাবে? আমার ঘর থেকে চুরি করেছে। কি কি বললেন? আমার ভাই চোর? হ্যাঁ? আমার ভাই চোর? দুধ কলা দিয়ে আমি এতদিন কাল সাপ পুষেছি। হ্যাঁ? আমি কাল সাপ পুষেছি। হ্যাঁ? কাল সাপ পুষেছি। হ্যাঁ? কেন চুরি করলি বল? নিয়ে যান। ওটা চোর। চোরের এই ভিড়ে তো কোনো স্থান হবে না। ওর কখনো আপন হয় না রে। আরে বুকে করে মানুষ করেছিলাম। ঠিক করেছিস কমল, ঠিক করেছিস। যান, নিয়ে যান আমার চোখে শুনে নিয়ে যান। আহারে, বড় দাদাটা ওকে কি মারটাই না মারলো, তবু মা বললই না টাকাটা ওকে কে দিয়েছে। ওর দাদাই ওকে পুলিশে ধরিয়ে দিল। হ্যাঁ মা, শুধু পুলিশে দেওয়া নয়, নিজে থেকে বলছিলেন উনি নিজেই সাক্ষী দেবেন। 1-2 টাকার তো ব্যাপার নয়, সবাই বলছিল যে পুরো 10 বছর ঘানি টানতে হবে। ক বছর ঘানি টানতে হবে সেটা তোকে বলতে হবে না, তুই যা। ভুলটা আমারই হয়েছিল মা, ওভাবে টাকা দিতে যাওয়াটা আমার খুব ভুল হয়ে গেছিল। না রে রাধা, ভুল তোর হয়নি মা, ভুল হয়েছে আমার। মা, কি গো, এভাবে বসে থেকে কি হবে? অদৃষ্টে যা হবার তা তো হবেই। সারাদিন মুখে কিছু দাওনি। কি করে মুখে কিছু দেব কল্যাণী? থানায় ছেলেটা যে না খেয়ে রয়েছে, যতবার খাবার কথা ভাবি না, ওর ওর মুখটাই মনে পড়ে যাচ্ছে। কল্যাণী, কল্যাণী, তোমার বড় স্বাদের দেওয়ার লক্ষণ শেষে চুরি করলো আমার আমার ভালোবাসার এই নমুনা। হ্যাঁ? এই নমুনা। বংশ রক্ষার জন্য তোমার কাছে একটা সন্তান চেয়েছিলাম, তুমি রাজি হওনি আমাকে বোঝাতে। কমলা সজলি আমাদের সন্তান। বলতাম, হ্যাঁ বলতাম, কিন্তু কিন্তু আর বলবো না, যে বংশে অকৃতজ্ঞ ভাই আছে, যে বংশে চোর ভাই হয়, সে বংশ রক্ষার কোনো দরকার নেই। শোনো কল্যাণী, আমি যদি আগে মরি তাহলে ওদেরকে দিয়ে মুখাগ্নি করতে দেবে না। কিসব অলক্ষণে কথা বলছো? ঠাকুরকে ডাকো, কৃপাময়ের কৃপা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হবে না কল্যাণী, হবে না। আমার মন কি বলছে জানো? আমার মন বলছে ভাঙা পাথর আর জোড়া লাগবে না কল্যাণী, আর জোড়া লাগবে না।